সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশটি 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। অন্যদিকে ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বড় রাষ্ট্র ভারত। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। ভারতের সাথে মোট 7টি দেশের সীমান্ত রয়েছে। এসব দেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক বেশ খানিকটা খারাপের দিকে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বলা চলে প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বন্দ্বে ভারত একা হয়ে পড়ছে। এ থেকে উদ্ধার পেতে ইন্ডিয়া এবার নতুন দেশের সাথে দোস্তি করতে চলেছে। প্রশ্ন হচ্ছে, কোন সেই দেশ? এতে ভারতের লাভ কি? বা ইন্ডিয়ার চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তানের সাথে নতুন সমীকরণ মেলাতে পারবে কি? এসব প্রশ্নের উত্তর সহ ভারতের নতুন বন্ধুত্বের সম্পর্কের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ঠিক 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে, তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতিটার পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। এবং দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত 1 দশকে বারবার বলে এসেছেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই। অন্যভাবে বললে, ভৌগোলিক দিক থেকে যারা ভারতের চেয়ে দূরে, সে আমেরিকাই হোক বা নাইজেরিয়া, তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের পড়শিদের চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে। এটাই হলো নেইবারহুড ফার্স্টের মূল কথা। তবে মুখের কথা একটা জিনিস, বাস্তবেও যে সবসময় মোদী সরকারের কাজে তার প্রতিফলন দেখা গেছে তা কিন্তু নয়। পশ্চিমের বন্ধুরা যেমন অনেক সময় দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে, দিল্লিকে অনেক বেশি মাথা ঘামাতে হয়েছে চীনকে নিয়েও। আবার নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে নেপাল, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশেও যে বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেয়েছিলেন, পরে সে সব দেশে ছবিটা কিন্তু আর ততটা বন্ধুত্বপূর্ণ থাকেনি। উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও। আর বর্তমানে নেইবারহুড ফার্স্টের 1 দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে। সে দেশে সরকারও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে। অর্থাৎ চীনের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক আরও জোরদার হয়েছে। অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক খানিকটা হলেও ছেদ ঘটেছে। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচির পালিত হয়েছিল, তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছিল। নেপালের ক্ষমতাতে আছেন কেপি শর্মা ওলি, যিনি কঠোর ভারত বিরোধী বলেই পরিচিত। মালদ্বীপেও 2023 সালের ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজ্জু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটি মালদ্বীপে ভালো সাড়া ফেলেছিল। প্রেসিডেন্ট মুইজ্জু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগঢাক না রেখেই।
এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি দেশটি। আফগানিস্তান ও মিয়ানমারের যে দুটি সরকার এখন ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গেও যে ভারতের সম্পর্ক ভালো রয়েছে এ কথা বলা চলে না মোটেও। তালেবানদের সঙ্গে যেমন ভারতের এখনো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি, আর এই দুটি দেশই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে এই দুদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। আবার চীনা শাসকেরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্র্য প্রায় তাদের উপহাসের শিকার হতে হয়। অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল, আর ছিল তাদের সমান হওয়ার অপূরণীয় আকাঙ্ক্ষা। কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেকটনিকগুলো আছে সেগুলো নাড়াচাড়া শুরু করেছে। একদিকে সীমান্তে রক্ত ঝরছে, অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায়। গবেষকরা বলছেন এই দুই দেশের সম্পর্ক মোটেও মধুর নয়, বরং অম্ল। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ, যেখানে বিগত ১.৫ দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে। তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন। গত ১ দশকে ভারতের প্রতিবেশী দেশগুলোর অনেক সরকারই হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে, মালদ্বীপেও ঘটেছে। প্রশ্ন আসছে, তাহলে ভারতের পররাষ্ট্রনীতিতেই কি এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি রয়েছে যাতে একের পর এক প্রতিবেশী দেশে ভারত বিদ্বেষী মনোভাব মাথা চাড়া দিচ্ছে? নাকি বৃহত্তর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কাঠামোটাই এমন যে ভারতের জন্য এই পরিণতি একরকম অবধারিতই ছিল? প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত একা হয়ে পড়ছে? এমন যখন পরিস্থিতি বিরাজ করছে, তখন ভারত নতুন সঙ্গী রাষ্ট্র খোঁজার দিকে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়েছে ইন্ডিয়া। এবার আফগানিস্তানকে সাথে নিয়ে নতুন ছক এঁকে পাকিস্তানকে কাবু করতে চাইছে। প্রায় ২ দশকের যুদ্ধের পর তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণ করে। এরপর এই প্রথম তালেবান সরকারের সাথে ভারতের বৈঠক হলো। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক সম্প্রসারিত করতে চায়। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে ভারত। এই বন্দর ব্যবহারের মাধ্যমে বাণিজ্য বাড়াতে চায় ইন্ডিয়া। অন্যদিকে আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া পররাষ্ট্রনীতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত বা আফগানিস্তান। এজন্য আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছে তালেবান সরকার। সম্প্রতি আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে এমন কথা তুলে ধরা হয়। আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে দিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ওপরও নজর দিচ্ছে দিল্লি, এমনটি জানা গেছে ওই বৈঠক থেকে।
আফগানিস্তানকে কেন বন্ধু হিসেবে নতুন করে বেছে নিচ্ছে ভারত? এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমেই চড়ছে সংঘাতের পারদ। কিছুদিন আগেই আফগানিস্তানের পূর্ব প্রান্তে এয়ার স্ট্রাইক বা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা ছেড়ে কথা বলেনি আফগান তালিবানরাও। পাক সীমান্তের দিকে আফগানিস্তানের তরফেও হামলার খবর আসে। জানা যায়, পাকিস্তানের বিভিন্ন ছাউনি টার্গেট করে হামলা করেছে আফগান তালিবান ফোর্স। হতাহতের ঘটনাও ঘটেছে এতে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর এই সুযোগ কাজে লাগাতে চাইছে ভারত। এবার আফগানিস্তানকে সাথে নিয়ে পাকিস্তানকে ধরাশায়ী করতে নতুন ফন্দি আঁটছে দেশটি। পাকিস্তানকে কোণঠাসা করতেই এমন পরিকল্পনা বলেও মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভারতের 7 সিস্টার্স ভেঙে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে, অনেকে এটি মনে করছেন। ফলে বাংলাদেশ সীমান্তে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতে চলেছে। তবে ভারত যে সমীকরণ মেলানোর পরিকল্পনা নিয়েছে তা কতটা ফলপ্রসূ হবে, নাকি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের এমন সম্পর্কের জন্য চরম সংকট তৈরি করবে, তা সময় বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে শান্তিময় নিরাপদ হোক পৃথিবী, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।